আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো ইতিমধ্যেই যারা আমাদের থেকে ইনকাম অ্যান্ড এক্সপেন্স ট্র্যাকারটি কিনেছেন তারা মোবাইলে কিভাবে সেট আপ করবেন এই ভিডিওতে দেখাবো। তো প্রথমেই এনশিওর করতে হবে যে আপনার এই ফাইলটা আপনার গুগল ড্রাইভে সেভ করা হয়েছে কিনা। যদি এটা অটো সেভ না হয় তাহলে উপরে 3 ডট আইকনে ক্লিক করে মেক এ কপি এইখানে ক্লিক করে ওকে করতে হবে। ওকে করলে আপনার গুগল ড্রাইভে এই ফাইলটা কপি হয়ে যাবে। যেহেতু আমার কপি করা আছে সেই ক্ষেত্রে আমি কপি করছি না, তবে আপনি অবশ্যই কপি করে নেবেন। আর যদি আপনি পিসি বা ল্যাপটপে ইউজ করেন তাহলে প্রথমেই সরাসরি মেক এ কপি একটা উইন্ডো আসবে, ওইখানে ক্লিক করলেই আপনার গুগল ড্রাইভে অটো সেভ হয়ে যাবে। যদি অটো সেভ না হয় তাহলে উপরে বাম পাশে ফাইল একটা অপশন থাকবে, ফাইল অপশনে ক্লিক করলে নিচে দেখবেন মেক এ কপি একটা অপশন আছে, ওইখানে ক্লিক করলে আপনার ফাইলটা কপি হয়ে যাবে গুগল ড্রাইভে। তো প্রথমে এই জিনিসটা মেক শিওর করতে হবে। এরপরেই আমরা প্রথম যে ট্যাব আছে সেট আপ অ্যান্ড ব্যালেন্স, এই ট্যাবে গেলে বাম পাশে ইনকামের খাত আছে, ডান পাশে এক্সপেন্সের খাত আছে। আপনার যত জায়গা থেকে ইনকাম আসবে আপনি বাম পাশে উঠাবেন এবং যত জায়গায় আপনার খরচ হয় ডান পাশে উঠাবেন। তো এক্সাম্পল হিসেবে আমি কয়েকটা খাত উঠাই নিচ্ছি। ইনকাম এবং এক্সপেন্সের খাতটা উঠানো হয়ে গেলে আপনার উপরে কারেন্সি দেওয়া আছে, প্রথমেই এই আপনার দেশের যে কারেন্সি আছে এই কারেন্সিটা দিয়ে নেবেন। আপনি যদি বাংলাদেশের হন বাংলাদেশের কারেন্সি, আর যদি আপনি বাইরের কোনো দেশের হন তাহলে আপনার দেশের যে কারেন্সি এটা দিবেন। ডান দিকে একটু স্ক্রল করলে দেখা যাবে কারেন্ট ব্যালেন্স। এখানে মূলত কিছুই করতে হবে না, এখানে অটোমেটিক সংখ্যাটা আসবে। আপনার যেই দিন থেকে আপনার ইনকাম হবে সেই দিন থেকে আপনার যত ইনকাম হবে তার এক্সপেন্স বাদ দিয়ে যেই ব্যালেন্সটা থাকবে এখানে মূলত ওই ব্যালেন্সটাই দেখাবে। এরপরে আমরা ট্রানজ্যাকশনে কাজ করব। আমাদের মূলত দুইটা ট্যাবেই মূলত বেশি কাজ হবে। সেট আপে প্রথমে সেট আপ করে নিলে এরপরে ট্রানজ্যাকশনে আসবো। আমাদের ইনকামের খাত যদি পরবর্তীতে বাড়ে, যেমন আমাদের যদি কোনো আরেকটা শপ হয়, অনলাইন শপ, তাহলে কিন্তু আমার প্রথমে এখানে সেট আপ করতে হবে। এরপর আমরা ট্রানজ্যাকশন করব। এখানে ট্রানজ্যাকশন করার জন্য প্রথমে আছে ডেট। ডেটের উপর যদি ডাবল ক্লিক করি ডান পাশে ক্যালেন্ডার একটা অপশন আছে, ক্যালেন্ডার অপশনে ক্লিক করব। এরপরে আমরা একটা ডেট সিলেক্ট করে দিচ্ছি 4 তারিখ। টাইপের পাশে যে ড্রপ ডাউন বাটন আছে, ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে এখানে ইনকাম এবং এক্সপেন্স, আপনার যদি ইনকাম হয় ইনকাম, যদি এক্সপেন্স হয় এক্সপেন্স। আমি ইনকাম দিচ্ছি। এরপরে ক্যাটাগরিতে গেলে আমরা সেট আপে যেই ক্যাটাগরিগুলো দিচ্ছি যে আমাদের ইনকাম এবং এক্সপেন্সের, সেই ক্যাটাগরিগুলো এখানে দেখাবে। তো এটা আমি স্যালারি দিয়ে দিচ্ছি, আমি ধরলাম এখানে 20,000। সেই ক্ষেত্রে আমরা আরও কয়েকটা ট্রানজ্যাকশন অ্যাড করি। আরেকটা ইনকাম,
তো এখানে ট্রানজ্যাকশনে আমার ট্রানজ্যাকশন ওঠানো হয়ে গেলে আমাদের এইখানে আর কোনো কাজ নাই। এরপর আমরা মান্থলি ড্যাশবোর্ডে যাব। মান্থলি ড্যাশবোর্ডে গেলে আমরা দেখতে পারবো আমাদের কোন মাসে কত ইনকাম হলো, কত এক্সপেন্স হইলো। এখানে যদি আমরা জুন মাস সিলেক্ট করা আছে, যদি আমরা মে মাস দিই তাহলে আমরা কিছুই দেখতে পাবো না এখানে, কারণ মে মাসে আমাদের কোনো ট্রানজ্যাকশন হয় নাই, আমরা জুন মাস থেকে শুরু করছি। তাহলে তারিখের উপরে আবার যদি ক্লিক করি তাহলে জুন সিলেক্ট করলাম। জুন মাসে আমাদের ইনকাম কোন খাত থেকে আসছে, স্যালারি থেকে আসছে, লোকাল বিজনেস থেকে আসছে, এবং আমাদের এক্সপেন্স হয়েছে এক জায়গায়, শুধু ইউটিলিটি বিলস আমরা দিছি 2500 টাকা, এটা দেখাচ্ছে। বাম পাশে ক্যাশ ফ্লো দেওয়া আছে, কত ইনকাম হলো এই মাসে এবং এক্সপেন্স কতটুকু হয়েছে, এটা কলাম চার্টের মাধ্যমে দেওয়া আছে। আর উপরে পাই চার্টের মাধ্যমে দেওয়া আছে যে আমাদের কোন খাত থেকে কত ইনকাম হলো, এটার পার্সেন্টেজ আকারে এখানে দেখাইছে। এরপরে আমরা যাব অ্যানুয়াল ড্যাশবোর্ড। অ্যানুয়াল ড্যাশবোর্ডে এক বছরের মানে 12 মাসের ইনকামটা এখানে দেখাবে। উপরে যদি ডেট সিলেক্ট করে দেই, যদি আমি ফেব্রুয়ারি সিলেক্ট করি, ফেব্রুয়ারি থেকে জানুয়ারি পর্যন্ত 12 মাস কাউন্ট করবে। এই মাসের মধ্যে যত ইনকাম আসে এখানে এই ওভারভিউটা দেখাবে। যদি আমি মার্চ সিলেক্ট করি তাহলে মার্চ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দেখাবে। আর নিচে ইয়ার তো সেট করতে পারবো, আমি যে ইয়ার দেখতে চাই সেই ইয়ার সিলেক্ট করে দিলেই হবে। যদি এখানে 26 দিই তাহলে আমাদের 26-এ কোনো কিছুই দেখাই দিছে না। 25 এইখানে ডান পাশে কলাম চার্টের মাধ্যমে দেখানো হয়েছে যে কোন মাসে কত ইনকাম হয়েছে এবং কত এক্সপেন্স হয়েছে। মার্চ থেকে ফেব্রুয়ারি 12 মাস দেওয়া আছে। এই জুন মাসে আমাদের ইনকাম হয়েছে এবং এক্সপেন্স হয়েছে কতটুকু। আবার জুলাইতে শুধু এক্সপেন্স দিয়েছি আমরা, ইনকাম দেইনি, এই জন্য এখানে দেখায় নাই। এরপর ইনকাম ব্রেকডাউন করা আছে যে আমাদের এক বছরে কোন কোন খাত থেকে কতটুকু ইনকাম হইল। আর আরও ডিটেল দেখতে চাইলে এখানে মান্থ বাই মান্থ দেওয়া আছে, আরও ভালোভাবে দেখতে পারবেন। এরপরে আমরা যাব কাস্টম ড্যাশবোর্ড। কাস্টম ড্যাশবোর্ডে গেলে এখানে 2টা তারিখ দিতে হবে। প্রথমে যে তারিখ দিবেন ওই তারিখ থেকে পরে যে তারিখ দিবেন এই তারিখ পর্যন্ত যত ইনকাম এক্সপেন্স হবে এই ওভারভিউটা দেখা যাবে। যেমন জানুয়ারির 1 তারিখ থেকে 20 তারিখ 20 জুন পর্যন্ত দেওয়া হয়েছে, এখানে দেখাচ্ছে। যদি নিচেরটায় আমি তারিখের উপর ডাবল ক্লিক করলে ক্যালেন্ডার ভিউ আসবে। যদি মে সিলেক্ট করে দিই তাহলে আমাদের কিছুই দেখাইতেছে না, কারণ জানুয়ারি থেকে মে পর্যন্ত আমাদের কোনো ইনকাম এবং এক্সপেন্স হয় না। যদি আমরা জুলাই করে দিই তাহলে আমাদের রেজাল্টটা দেখাইতেছে। ঠিক আছে, এখন আরও গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন থাকতে পারে যে আমাদের যেই ফর্মুলাগুলো দেওয়া আছে যেখানে এই ফর্মুলাগুলো যদি কোনোভাবে ডিলিট হয়ে যায়, যেমন ধরেন আপনি এখানে চাপ লেগে ডিলিট হয়ে গেল কয়েকটা বাটন, ডিলিট হওয়ার পরে যদি আপনার ওকে হয়ে যায় তাহলে কিন্তু এরকম একটা পপ আপ আসবে। এখানে কিন্তু অবশ্যই ক্যান্সেল করে দিতে হবে। যদি ক্যান্সেল করে না দেন, যদি ওকে করে দেন তাহলে কিন্তু এই ফর্মুলাটা কেটে যাবে, যার কারণে পুরা ফাইলটাই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, এই জন্য এখানে একটু সতর্ক থাকতে হবে যাতে ফর্মুলাগুলো ডিলিট না হয়। যেখানে ফর্মুলা নাই শুধু সেইখানে কাজ করব আমরা, যেমন সেট আপ অ্যান্ড ব্যালেন্স এইখানে এবং ট্রানজ্যাকশনে এখানে কাজ করব। তাছাড়া মান্থলি ওভারভিউ এবং অ্যানুয়াল ওভারভিউ এবং কাস্টম ওভারভিউ, এই 3 জায়গায় আমাদের কাজ হবে শুধু তারিখ এবং মান্থ বা ইয়ার। ঠিক আছে, বাকি কোথাও হাত দিতে হবে না। বাকি যেমন এইখানে অটোমেটিক আসবে, প্রত্যেকটা জায়গায় অটোমেটিক আসবে, আপনি চাপ দিলেই দেখতে পারবেন যে ফর্মুলা অ্যাড করা আছে। যেখানে দেখবেন ফর্মুলা অ্যাড করা আছে সেইখানে আপনার কাজ করবেন না। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কারো বুঝতে অসুবিধা হয় বা কোশ্চেন থাকে আমাকে জানাইতে পারেন কমেন্টে, অথবা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন।